ওকে, সো স্ট্যাটিক্সের একদম ফার্স্টে আমরা ভেক্টরের রেজাল্টেন্ট বের করা শিখব। এটা আমরা যদিও ফিজিক্সে দেখছি, বাট এখানে আবার একটু রিভিজিট করব পুরো ব্যাপারটা, যে ভেক্টর রেজাল্টেন্ট আমরা ফার্স্টে দুইটা ভেক্টরের জন্য দেখব, দেন মাল্টিপল ভেক্টরের রেজাল্টেন্ট কীভাবে বের করতে হয় সেটা দেখব। সো একদম ফার্স্টে আমরা যদি দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট বের করা দেখি, আমরা এখানে একটা অবজেক্টের উপর দুইটা ফোর্স কাজ করতেছে ওইভাবে ধরে নিব। মানে আমরা এখন এটাকে আর ভেক্টর রেজাল্টেন্ট হিসাবে চিন্তা করব না, আমরা এটাকে চিন্তা করব জাস্ট ফোর্সের রেজাল্টেন্ট, কারণ ফোর্স হচ্ছে ভেক্টর। সো ফোর্স রেজাল্টেন্ট বের করা শিখব। সো দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। সো সাপোজ অরিজিনে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটার উপর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে এই ডিরেকশনে, এই ডিরেকশনে 3 লেংথের একটা ভেক্টর উইচ ইজ পি, অ্যান্ড আরেকটা ভেক্টর কাজ করতেছে এই ডিরেকশনে, এইদিকে, যার লেংথ আমরা এখান থেকে লেংথটা বুঝতে পারতেছি না, লেংথটা হচ্ছে তোমার একটা √5 আর কি। তো সরি √5, হ্যাঁ √5। আচ্ছা যাই হোক, সো এটা সাপোজ তোমার কিউ ভেক্টর আর এটা হচ্ছে পি ভেক্টর। আমরা এটা এই কালার দিই আর এখানেও একটা ভেক্টর ড্র করে দিই আমরা। সো পি ভেক্টর অ্যান্ড কিউ ভেক্টর। সো পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর। এখন এই দুইটার রেজাল্টেন্ট কীভাবে বের করব? আমরা ভেক্টর যেহেতু, তাই এই দুইটার নামের উপরে একটা করে দিছি, তোমার একটা করে বার সাইন দিয়ে দিছি। আর আমরা তো ভেক্টরের নর্মাল জিনিসপত্রগুলো সবাই বুঝি, যে পি এর ম্যাগনিটিউড বের করার জন্য আমরা বোথ সাইডে দুইটা অ্যাবসোলুট ভ্যালু সাইন দিব, আর সেটাকে আমরা জাস্ট সিম্পলি পিও লিখতে পারি। আবার কিউ এর ম্যাগনিটিউড বা মান বোঝানোর জন্য আমরা এভাবে লিখতে পারি। ওকে, আর আমরা বলে দিলাম এই দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। সো ওদের লব্ধি বা রেজাল্টেন্টটা কোন দিকে হবে? আমরা প্যারালোগ্রাম ল যদি অ্যাপ্লাই করি, এখানে যদি এই দুইটাকে একটা প্যারালোগ্রামের দুইটা সাইড চিন্তা করে আমরা একটা প্যারালোগ্রাম ড্র করি, তখন এই দুইটা ভেক্টরের যে ইন্টারসেক্টিং পয়েন্ট বা যেই পয়েন্টে এই দুইটা ভেক্টর বা দুইটা ফোর্স অ্যাক্ট করতেছে, সেখান থেকে আমরা যদি একটা ডায়াগনাল এঁকে দিই, সেই ডায়াগনালটাই অ্যাকচুয়ালি আমাদের কি ইন্ডিকেট করে? রেজাল্টেন্ট। এগুলো সবাই বুঝো, আমার মনে হয় না এগুলো একদম বেসিক থেকে ডিসকাস করার কোনো দরকার আছে। সো এখানে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের কি? রেজাল্টেন্ট। এই ভেক্টরটা হচ্ছে রেজাল্টেন্ট আর। সো আমরা এটার ম্যাগনিটিউডটা কীভাবে বের করতে পারি? আমরা ধরে নিলাম যে আর হচ্ছে এদিকে থিটা অ্যাঙ্গেল ফর্ম করে। সো আমাদের এই লেন্থটা বের করতে হবে। এটা বের করার অনেক ওয়ে আছে, আমরা ফার্স্টে একটা ওয়ে দেখতেছি, ওয়ে 1। দেখো, আমরা যদি এই লেন্থটা বের করতে চাই, আমরা এটা পিথাগোরাস ইউজ করে যদি করতে চাই, তাহলে আমাদের যেটা ভালো হয় সেটা হচ্ছে আমরা যদি সামহাউ এই লেন্থটা বের করতে পারি, উইচ ইজ এভিডেন্ট ফ্রম দি ডায়াগ্রাম, যে এটা 2, আর এই লেন্থটা যদি আমরা বের করতে পারি, এই দুইটা লেন্থ যদি বের করতে পারি, তাহলেই আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করবো অ্যান্ড দেন আমাদের ওই লেন্থটা চলে আসবে। সো আমরা একটু চিন্তা করে দেখি যে এইটা যদি কিউ হয়, মানে এই ভেক্টরটা যদি কিউ হয়, সিন্স দিস ইজ আ প্যারালোগ্রাম, এইটার লেন্থও কি? কিউ। মানে এই যে আমার মাউসটা যেদিকে যাচ্ছে দেখো, এটা কিন্তু কিউ। সো আমরা যদি এটাকে সাইডে একটু আলাদা করে ড্র করি, জিনিসটা দেখতে এরকম, যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার এই লেন্থটা হচ্ছে কিউ, আর এই অ্যাঙ্গেলটা যেহেতু আলফা, সিমিলার অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ, এটাও আলফা। তাহলে এই নিচেরটা কত? কিউ কোসাইন অফ আলফা, আর এটা কি? কিউ সাইন অফ আলফা। ওকে, সো আমরা বলতে পারি এই লেন্থটা কিউ সাইন অফ আলফা, আর নিচের এই যে এইটুক, দ্যাট ইজ কিউ কোসাইন অফ আলফা। আর এই টার্মটুক কতটুক? এটা হচ্ছে পি। ওকে, সো এখান থেকে আমরা ক্লিয়ার যে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, সেটার নিচের পোর্শনটা হচ্ছে পি প্লাস কিউ কোসাইন অফ আলফা, আর এই ভার্টিক্যাল পোর্শনটা হচ্ছে কিউ সাইন অফ আলফা। সো আমরা এই অরেঞ্জ কালারের ভেক্টরটার আর এর ম্যাগনিটিউড বের করতে পারি ইউজিং পিথাগোরাস। সো এখানে আর ইজ ইকুয়াল টু তোমার এই নিচের লেন্থটা কত? পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কোসাইন টাইমস কোসাইন অফ আলফা হোল স্কোয়ার, প্লাস
এই লেন্থটা কত, কিউ সাইন অফ আলফা। অ্যান্ড দেন এখান থেকে ক্যালকুলেট করলে তুমি এটা ক্যালকুলেট করো, তুমি এখান থেকে কী পাবা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কোসাইন অফ আলফা। এটা হচ্ছে ভেক্টর অ্যাডিশনের যে প্যারালেলোগ্রাম লটা সেটা। আর সেখান থেকে আমরা আর এর ম্যাগনিটিউডটা বের করলাম, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা তার অ্যাঙ্গেলও বের করতে পারবো, যে সে কত অ্যাঙ্গেল করছে বা ডিরেকশন আর কি। সো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় উইথ এক্স অ্যাক্সিস, দেন থিটা ইকুয়ালস what, tan inverse of q sin alpha divided by p plus q cos alpha. So theta equals tan inverse of or arc tan q sin alpha divided by p plus q cosine of alpha. So এই দুইটা ফর্মুলা আমাদের খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, আমরা ফিজিক্সেও সব চ্যাপ্টার অনেক চ্যাপ্টারে এটা ইউজ করছি। তো এই হচ্ছে আমাদের দুইটা ফোর্সের রেজাল্টেন্ট বের করার ফার্স্ট ওয়ে, যে সিম্পলি জাস্ট প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করা, ডান। এটা প্রুফ করার আরও ওয়ে আছে, যে এই এটা ম্যাগনিটিউডটা এরকমই হয়, এটা প্রুফ করার অনেক সুন্দর সুন্দর ওয়ে আছে। একটা কমন টেকনিক হচ্ছে আমরা এখানে ডট প্রোডাক্ট ইউজ করতে পারি, মানে এই জায়গাতে আমরা ডট প্রোডাক্টের আইডিয়া ইউজ করে এই ম্যাথটা করতে পারি। সো দেখো, আমরা যদি এইখানে ট্রায়াঙ্গেল ল দিয়ে চিন্তা করি, এই জায়গাটা একটু ক্লিয়ার করে ফেলি। দেখো সো আমরা যদি এখানে ট্রায়াঙ্গেল ল দিয়ে চিন্তা করি, যে ভেক্টরস আর মুভেবল, আমরা একটা ভেক্টরকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো, মানে ভেক্টর হচ্ছে ফ্রি, তুমি এই ভেক্টরটাকে এইখানে নিয়ে গেলেও কোনো সমস্যা নেই, ও স্টিল দ্য সেম ভেক্টর, মানে ভেক্টরকে তুমি স্পেসে যে কোনো জায়গায় মুভ করতে পারবা। সো আমরা এই ভেক্টরটাকে এইখানে চিন্তা না করে চিন্তা করতে পারি এটা এখানে আছে, সেম। ওকে, সো এখানে যদি থাকে তখন আমরা বলতে পারবো যে এই পোর্শনটা, মানে এখানে যদি একটা ভেক্টর ইমাজিন করি এই জায়গাতে, সেটাই হচ্ছে ওই কিউ আর কি, এটাই হচ্ছে সেই কিউ ভেক্টর। সো এখন যদি আমরা একটা ট্রায়াঙ্গেল দিয়ে চিন্তা করি, মানে আমরা যদি এখানে ট্রায়াঙ্গেল ল দিয়ে চিন্তা করি, আসলে ভেক্টর রেজাল্টেন্ট বের করার জন্য দুইটা অ্যাপ্রোচ কাজে লাগে। একটা হচ্ছে তুমি সব ভেক্টরকে একটা সার্টেন পয়েন্টে আনবা, সবার ইনিশিয়াল পয়েন্টগুলোকে একটা সার্টেন জায়গাতে আনবা, অর একটার মাথার উপর আরেকটাকে রাখবা, যেমন এটার মাথার উপর আরেকটাকে রাখলাম, এটার মাথার উপর আরেকটাকে রাখলাম, এরকম। অ্যান্ড দেন তুমি একদম ইনিশিয়ালি যেখানে ছিল একদম ফাইনালি যেখানে পৌঁছাইছো, ইনিশিয়াল টু ফাইনাল যে ভেক্টরটা, সেটাই হচ্ছে তোমার রেজাল্টেন্ট আর কি। সো এগুলো ভেক্টর চ্যাপ্টারে আমরা পড়ছি অলরেডি ফিজিক্সে। সো যেটা বলতে চাচ্ছিলাম, যে এখানে যদি আমি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করতে চাই, তখন ব্যাপারটা কেমন দাঁড়ায়, যে এখানে এই আর ভেক্টর হচ্ছে আমাদের আর, আর ওর এই পাশে আছে হচ্ছে একটা পি, আর এইটা হচ্ছে একটা কিউ। সো আমরা যদি এখানে ট্রায়াঙ্গেল ল দিয়ে চিন্তা করি, তখন কিন্তু এটা কীরকম, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর, রাইট। আমাদের টার্গেট হচ্ছে সামহাও আমরা যদি আর এর ম্যাগনিটিউডটা বের করতে পারি। সো সেটা করার একটা ইজি ওয়ে হচ্ছে যে কোনো একটা ভেক্টরকে তুমি যদি তাকে দিয়েই আবার ডট প্রোডাক্ট করো, তখন রেজাল্টটা কত হয়, সাপোজ এ ডট এ, সেটা কত হবে, এ স্কোয়ার, রাইট, এ স্কোয়ার কস জিরো আর কি। সো বলা যায় যে একটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করলে তুমি অ্যাকচুয়ালি তার মডুলাসের স্কোয়ার পাচ্ছ, বা তুমি তার ম্যাগনিটিউডের স্কোয়ার পাচ্ছ আর কি। সো তুমি যখন এইটাকে দেখো, বোথ সাইডে এক কাজ করো, বোথ সাইডে নিজ নিজ মানে বোথ সাইডে স্কোয়ার করো, বা স্কোয়ার না বলে অ্যাকচুয়ালি বলা যায় যে নিজেকে দিয়ে নিজেকে ডট প্রোডাক্ট করো। সো এখানে তুমি পি প্লাস কিউকে আবার এখানে পি প্লাস কিউ দিয়ে ডট করো। কেন করলাম এটা, কারণ রাইট সাইডে দেখো আর এর সাথে যখন আর নিজে ডট হবে, তখন আর ডট আর হয়ে যাবে কি, আর স্কোয়ার। ওকে, আমাদের টার্গেট কিন্তু ওই আর এর ভ্যালু বের করা। এখন এইখানে যদি ডট প্রোডাক্টটা পারফর্ম করি, সো পি ডট পি প্লাস পি ডট কিউ প্লাস কিউ ডট পি প্লাস কিউ ডট কিউ ইজ ইকুয়াল টু আর স্কোয়ার্ড।
আচ্ছা পি ডট পি কত, পি স্কোয়ার। পি ডট কিউ আর কিউ ডট পি সেম, মানে আমরা জানি ডট প্রোডাক্টে অ্যাকচুয়ালি অর্ডারটা ম্যাটার করে না, যে কোনো দুইটা, মানে এটা হচ্ছে ট্রানজিটিভ আর কি, মানে এখানে অর্ডারটা মেনটেন করতে হয় না। এ ডট বি আর বি ডট এ একই কথা। সো পি ডট কিউ আর কিউ ডট পি দুইটাকে আমরা একবার লিখতে পারি টু পি ডট কিউ, অ্যান্ড দেন কিউ ডট কিউ হচ্ছে কিউ স্কোয়ার্ড, অ্যান্ড এটা হচ্ছে আর স্কোয়ার্ড, অ্যান্ড পি ডট কিউ, জাস্ট চিন্তা করো পি আর কিউ ডট প্রোডাক্ট, so P এর magnitude, Q এর magnitude times cosine of the angle between them, that is cos alpha. So আমরা এটাকে একবারে এভাবে লিখতে পারবো যে P squared plus 2PQ cosine of alpha plus Q squared is equal to R squared. So এখান থেকে R is equal to root over P squared plus Q squared plus 2PQ cosine of alpha. Okay. সো এই হচ্ছে আরেকটা ওয়ে আমরা যেভাবে ম্যাগনিটিউডটা বের করতে পারি। অ্যান্ড এখানে আরও ওয়ে আছে, আমরা চাইলে তোমার কম্পোনেন্ট থিওরেম দিয়েও এটা বের করতে পারবো, একটু পরে আসতেছি সেখানে। ওকে, সো আই হোপ এইটুক বুঝতে পারছো। সো এগুলো ফিজিক্সেও ছিল, তো এখান থেকে আমরা কিছু বেসিক ইনফরমেশন একটু লিখে রাখি যে কোনো দুইটা ভেক্টর আর অ্যান্ড পি অ্যান্ড কিউ, তাদের রেজাল্টেন্ট যদি আর হয়, পি অ্যান্ড কিউ এর রেজাল্টেন্ট যদি আর হয়, দেন তোমার আর এটার ম্যাগনিটিউড ইকুয়ালস পি স্কোয়ার্ড প্লাস কিউ স্কোয়ার্ড প্লাস 2PQ কোসাইন অফ আলফা, সাইন অফ আলফা। অ্যান্ড এখানে আরেকটা জিনিস মেনশন করে রাখা ভালো যে দ্য অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ, এটা হচ্ছে অ্যাঙ্গেল সাইন পি অ্যান্ড কিউ ইজ আলফা। সো আর ইজ ইকুয়াল টু এত, অ্যান্ড দ্য থিটা হচ্ছে আমাদের রেজাল্টেন্টটা যত অ্যাঙ্গেল ফর্ম করবে উইথ পি ভেক্টরের সাথে যত অ্যাঙ্গেল ফর্ম করবে, আমরা চাইলে কিউ এর সাথেও বের করতে পারি। সো থিটা এখানে সাইডে লিখে রাখো উইথ পি, এটা হবে তোমার থিটা ইকুয়ালস tan ইনভার্স অর আর্ক tan কিউ সাইন অফ আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কোসাইন অফ আলফা। আর যদি তুমি থিটাটাকে ডিফাইন করো এভাবে, আচ্ছা থিটা না, ধরো আর এর অ্যাঙ্গেল কিউ এর সাথে কত সেটা যদি বের করতে চাও, সেটাকে যদি ফাই বলো, দেন উইথ কিউ দ্য অ্যাঙ্গেল উইল বি ফাই উইচ ইজ tan ইনভার্স পি সাইন অফ আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কোসাইন অফ আলফা। এগুলো আমরা ফিজিক্সেও শিখছি। তো এটা বুঝতে পারলাম যে অ্যাঙ্গেল আর ম্যাগনিটিউড কীভাবে বের করতে হয়। আর এখন এটার কয়েকটা কেস আছে, যেমন দুইটা ভেক্টর রেজাল্টেন্ট কখন ম্যাক্সিমাম হয়, when is the magnitude of the resultant maximum, r max if r is maximum if alpha equals 0. কোয়াইট অবভিয়াস যে একটা অবজেক্টের উপর যদি একই ডিরেকশনে দুইটা ফোর্স কাজ করে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, তখন রেজাল্টেন্ট ফোর্সটা সিম্পলি পি প্লাস কিউ হবে, মানে রেজাল্টেন্ট ফোর্সটার ম্যাগনিটিউড সিম্পলি দুইটার সামেশন হবে, এটাই ম্যাক্সিমাম। আর মিনিমাম কখন হবে, যখন দুইটা অপোজিট হবে। আর সেই মিনিমাম ভ্যালুটা কত, মিনিমাম ভ্যালুটা হচ্ছে দুইটার ডিফারেন্স, আর সেটা কোন দিকে যাবে, যেটা বড় সেটার দিকে। যখন আলফা 180 ডিগ্রি হয় একটা অবজেক্টের উপর, যখন দুইটা ফোর্স কাজ করবে, তখন আমরা এটা রেজাল্টেন্ট লেখার একটা সুন্দর নোটেশন হচ্ছে, এরকম একটা ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে সেই অবজেক্টটাকে আবার আঁকবা, দেন তার উপর নিট যে ফোর্স কাজ করতেছে সেটা এঁকে দেওয়া। সো এদিকে উইচ ইজ সে আর, অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ আর ইন দিস কেস ইজ পি ডিফারেন্স কিউ, আর এখানে ম্যাগনিটিউড অফ আর ইজ পি প্লাস কিউ। ওকে, সো এটা হচ্ছে আমার কখন ম্যাগনিটিউড ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে। আর আরেকটা স্পেশাল কেস আছে যে যদি দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার থাকে, তাহলে তো এটা সবচেয়ে ইজি, যে ধরো এইদিকে একটা ফোর্স বা ভেক্টর আর এদিকে একটা ভেক্টর, জাস্ট সিম্পলি আমাদের পাইথাগোরিয়ান থিওরেম যে এইটার দুইটার রেজাল্টেন্টটা এই দিকে যাবে। ওকে, সেটা হচ্ছে কেস নাম্বার 3, যে পি ভেক্টর অ্যান্ড কিউ ভেক্টরের রেজাল্টেন্ট ইজ আর অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ আলফা উইচ ইজ 90 ডিগ্রি। সো তখন আর ভেক্টরস ম্যাগনিটিউড উইল বি রুট ওভার পি স্কোয়ার্ড প্লাস কিউ স্কোয়ার্ড, অ্যান্ড তখন অ্যাঙ্গেলটাও বের করা সহজ,
থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স অফ, যদি তুমি পি এর সাথে বের করতে চাও ট্যান ইনভার্স অফ কিউ ওভার পি, আর যদি তুমি পি এর সাথে বের করতে চাও তখন এটা, আর যদি কিউ এর সাথে বের করতে চাও দ্যাট ইজ বেসিক্যালি পাই বাই 2 মাইনাস থিটা বা 90 মাইনাস থিটা অর ট্যান ইনভার্স পি বাই কিউ। ওকে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক রুলও এগুলো ফলো করে। আচ্ছা, সো এইভাবে আমরা রেজাল্টেন্ট বের করা শিখলাম। এখন দেখব যে কীভাবে একটা ফোর্সকে আমরা মাল্টিপল ফোর্সে ভাঙতে পারি, মানে এবার আমরা দেখব রেজলিউশন অফ ফোর্সেস। আমরা রেজাল্টেন্ট বের করলাম, এখন দেখব হচ্ছে রেজলিউশন অফ ফোর্সেস, মানে একটা ফোর্সকে মাল্টিপল ফোর্সে ভাঙা, রেজলিউশন অফ ফোর্সেস। সো এইটা সম্পর্কে আমাদের আইডিয়া আছে অলরেডি, যে আমরা যদি ধরো একটা ফোর্সকে দুইটা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ডিভাইড করতে চাই, মানে দুইটা লম্ব উপাংশে ডিভাইড করতে চাই, ধরো এটা একটা ফোর্স উইচ ইজ দ্য মেইন ফোর্স আর, আর সেটা যদি আমার এক্স অ্যাক্সিসের সাথে সে থিটা অ্যাঙ্গেল করে, তখন এই আর ফোর্সের এক্স অ্যাক্সিসের দিকে যে কম্পোনেন্টটা সেটাকে আমরা বলতে পারি আর এক্স, আর আরেকটা কম্পোনেন্ট এখানে নিয়ে আসতে পারি যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে উইচ ইজ আর ওয়াই। অ্যান্ড এই আর এক্স আর ওয়াই এর সাথে আর এর সম্পর্ক কি, যে আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা রুট করে দিলে আর পাওয়া যায়, আর আর এক্স হচ্ছে বেসিক্যালি আর কস থিটা। আমরা সবাই এই উপাংশে ভাঙতে পারি যে আর এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। বাট এটা তো আমরা পারপেন্ডিকুলার ডিরেকশনে ভাঙলাম। রেজলিউশন করা মানে হচ্ছে একটা ভেক্টরকে এমন কিছু ভেক্টরে ভেঙে ফেলা যাদের রেজাল্টেন্ট ওই ভেক্টরটা হবে। ওকে, মানে আগে ওরা দুইজন মিলে ওকে ফর্ম করতো, এখন ওকে আমি ভেঙে আবার দুইটা ভেক্টরে বা দুইটা ফোর্সে কনভার্ট করে ফেলছি। অ্যান্ড এই সেম জিনিসগুলো যে কোনো ভেক্টরের জন্য অ্যাপ্লিকেবল, নট জাস্ট ফোর্সেস। এটা আমরা ভেলোসিটির জন্য বা যে কোনো ভেক্টর কোয়ান্টিটি, ইলেকট্রিক ফিল্ড বলো, সব কিছুর জন্যই একইভাবে অ্যাপ্লাই করতে পারি। এখন এটা হচ্ছে একটা রেজলিউশন। আরেকটা রেজলিউশন অফ ফোর্স আমরা দেখব, যেটা হচ্ছে যদি দুইটা পারপেন্ডিকুলারলি ডিভাইড করতে না বলে, মানে আমরা তো এইটা পারপেন্ডিকুলারলি ডিভাইড করলাম অ্যান্ড তাদের রেজাল্টেন্ট এরকম আসছে, বাট যদি তারা পারপেন্ডিকুলার মানে দুইটা পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি না বের করতে বলে, সে এরকম একটা ভেক্টর দিল আমাকে, এই ভেক্টরটা যে আমাকে দিয়ে বলছে যে তুমি ওর দুইটা কম্পোনেন্ট বের করো, বাট সেই দুইটা ডিরেকশন এরকম, একটা এই দিকে মানে এই লাইন বরাবর, আরেকটা এই লাইন বরাবর, এদিকে আরেকটা র্যান্ডম লাইন দিয়ে দিলাম এই লাইন বরাবর। মানে তুমি এই দুইটা লাইনের উপর এমন দুইটা ভেক্টর বের করবা যাদের রেজাল্টেন্ট এই পিঙ্ক কালারের ভেক্টরটা হবে। ওকে, সো সেটা আমরা কীভাবে করতে পারি দেখো। সো আমাদের বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট ও হবে। সো আমরা যদি একটু গেস করার ট্রাই করি যে ওটা কীরকম হওয়ার কথা, এইখানে একটা এরকম ভেক্টর থাকবে, রাইট, এইটুক, আর এইদিকে এই অ্যামাউন্ট মানে এইটুক লেংথের এদিকে এরকম একটা ভেক্টর থাকবে। আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে এই দুইটা রেজাল্টেন্ট এইটা হবে। ওকে, সো আমরা ধরে নিব এরকম যে এই দুইটা ডিরেকশনে আমাদের দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে পি যেটা এই ডিরেকশনে, আর আরেকটা হচ্ছে কিউ। আমাদেরকে এই যে র্যান্ডম লাইন দুইটা দিয়ে দেওয়ার নিয়ম হচ্ছে আমাদেরকে কোশ্চেন সেটা বলে দিবে যে এটা এই লাইনটা আর এর সাথে এই দিকে বিটা অ্যাঙ্গেল ফর্ম করে, আর এই আর এর সাথে এই দিকের লাইনটা আলফা অ্যাঙ্গেল ফর্ম করে। সো আমাদের টাস্ক হচ্ছে পি আর কিউ এর ম্যাগনিটিউড বের করা। ওকে, মানে এমন পি আর কিউ বের করা যারা এরকম আলফা প্লাস বিটা অ্যাঙ্গেলে যখন অ্যাক্ট করে তখন রেজাল্টেন্টটা ঠিক এই দিকে যায় অ্যান্ড এত ম্যাগনিটিউডের হয়, মানে আর ম্যাগনিটিউডের হয়। সো আমরা এই ডিভিশনটা কীভাবে করতে পারি দেখো। আমাদের এইখানে এখন ট্রিগোনোমেট্রিক কিছু ল লাগবে, যেমন এখানে খুব হেল্পফুল হচ্ছে আমরা যদি সাইন রুল অ্যাপ্লাই করি। সো আমরা যদি এই ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করি, দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল, মানে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল দিয়ে চিন্তা করবো পুরো ব্যাপারটাকে। সো আমরা এই জিনিসটাকে আবার একটু রিড্র করি, এদিকে হচ্ছে একটু এরকম।
সো এই হচ্ছে আমাদের সেই আর। সো আর অ্যাকচুয়ালি দুইজনের রেজাল্টেন্ট, একটা এদিকে আর একটা এইদিকে, বাট ওইটাকে আমরা চাইলে কি মুভ করে এইখানে নিয়ে আসতে পারি। ওকে, এখন এইটা হচ্ছে আমাদের সেই পি, আর এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। আমরা এখানে এখন বেশ কয়েকটা আইডিয়া ডেভেলপ করব। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ট্রায়াঙ্গেলের সাইন রুল জানতে হবে। এটা ট্রিগোনোমেট্রি থেকে আসছে, সাইন রুল ফর ট্রায়াঙ্গেল। সো ট্রিগোনোমেট্রি থেকে এরকম একটা রুল আসে যে একটা ট্রায়াঙ্গেল যদি আমার কাছে থাকে, যে কোনো একটা ট্রায়াঙ্গেল, আর সেই ট্রায়াঙ্গেলটা ধরো এইটা হচ্ছে এই সাইডটা, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, অ্যান্ড এই এ সাইডের অপোজিট সাইড হচ্ছে স্মল এ, এই ক্যাপিটাল বি পয়েন্ট ভার্টেক্সের অপোজিট সাইড হচ্ছে বি, আর ক্যাপিটাল সি পয়েন্টের অপোজিট সাইড হচ্ছে স্মল সি। সো সাইন রুল বলে যে কোনো একটা সাইড তার অপোজিট অ্যাঙ্গেলের, তার যে অপোজিট অ্যাঙ্গেল সেইটার সাইনের প্রপোর্শনাল, মানে এ ইজ প্রপোর্শনাল টু সাইন অফ ক্যাপিটাল এ, পি ইজ প্রপোর্শনাল টু সাইন অফ ক্যাপিটাল বি, আর এখানে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা সেটা আমরা কে দিয়ে ডিনোট করলাম, যদিও এটা একটা সুন্দর এক্সপ্রেশন আছে, তারপর ওইটা এখন লিখবো না। আর এখানে বি ইজ ইকুয়াল টু হচ্ছে কে সাইন অফ বি, আর এখানে সিমিলারলি সি ইজ অলসো প্রপোর্শনাল টু সাইন অফ ক্যাপিটাল সি উইচ ইজ স্মল সি ইজ ইকুয়াল টু কে সাইন সি। সো আমরা পুরো ব্যাপারটাকে এভাবে লিখতে পারি যে এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। ওকে, এটাই হচ্ছে সাইন রুল ফর ট্রায়াঙ্গেল। ওকে, আর আমাদের আরও একটা, হ্যাঁ, কে হচ্ছে আমাদের ওই যে এইটার যে সার্কাম সার্কেলের রেডিয়াসের ডাবল, বুঝতে পারছো? আচ্ছা, আর এখানে আমাদের আরেকটা হচ্ছে যে সাইন রুলের পাশাপাশি আমাদের কোসাইন রুলটাও জেনে রাখা অনেক হেল্প করবে। অ্যান্ড কোসাইন রুলের প্রুফটা আমরা আবার ভেক্টর দিয়েই করব। এখন কোসাইন রুল ফর ট্রায়াঙ্গেল, কোসাইন রুল অনেক হ্যান্ডি একটা টুল, মানে এটা পারলে তুমি মানে ট্রায়াঙ্গেলের যে কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল মানে খুব ইজিলি বের করতে পারবা। এই দুইটা টুল খুব কাজে দেয়। কোসাইন রুল ফর ট্রায়াঙ্গেল হচ্ছে যে আমাদের যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, এরকম একটা ট্রায়াঙ্গেল, অ্যান্ড সেই ট্রায়াঙ্গেলটা এই ভার্টেক্সটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ক্যাপিটাল সি, আর এগুলো হচ্ছে স্মল এ, স্মল বি, স্মল সি। প্রুফ করাটা খুব সহজ, অ্যান্ড প্রুফটা দেখাই দিব। সো এখানে যে কোনো একটা অ্যাঙ্গেল নাও, ধরো এটা কোসাইন অফ বি, সেটার কোসাইন সেটা ইকুয়ালস হবে এই অ্যাঙ্গেলটার যে দুইটা অ্যাডজাসেন্ট সাইড আছে, এ স্কোয়ার, এ আর সি, সেই দুইটার স্কোয়ার করে সাম নাও, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেন মাইনাস এটার যে অপোজিট সাইডটা আছে সেটাকে লেখো, সেটার স্কোয়ার করে সাবট্র্যাক্ট করো, উইচ ইজ বি স্কোয়ার, ডিভাইডেড বাই টোয়াইস এই যে দুইটা অ্যাডজাসেন্ট সাইড আছে তাদের প্রোডাক্ট। সো এই হচ্ছে আমাদের কোসাইন রুল। এটা যে কোনো অ্যাঙ্গেলের জন্যই লিখতে পারো। তাহলে কোসাইন এ কী হবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। কোসাইন সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। ওকে, এটার প্রুফ করাটা খুবই সহজ। এটার প্রুফটা ভেক্টর দিয়ে করা যায়। যে ধরো আমরা যদি এই ট্রায়াঙ্গেলটাকে একটু এক্সটেন্ড করি, মানে এই ট্রায়াঙ্গেলটার একটা রিফ্লেকশন দিই এই লাইনের রেসপেক্টে, তখন এটা জাস্ট এই পাশে আমি আরেকটা সেম টাইপের একটা ট্রায়াঙ্গেল পাবো, অ্যান্ড এটা একটা প্যারালোগ্রাম হয়ে যাবে, রাইট? এরকম হবে তখন, মানে আমরা জাস্ট এটাকে ফ্লিপ করছি। সো এটা সাপোজ এখন ডি। আচ্ছা, এখন চিন্তা করো যে বি একটা সার্টেন পয়েন্ট, যে সার্টেন পয়েন্টে দুইটা ভেক্টর কাজ করতেছে, উইচ ইজ একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, সি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে সি। সো এই ডায়াগনালটা তো তুমি বের করতে পারবাই, সেটা আমি জানি যে ওই ডায়াগনালটা হচ্ছে বেসিক্যালি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac কস বি, রাইট? কারণ স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac কস বি, কারণ এটা হচ্ছে এই যে ভেক্টরের রেজাল্টেন্ট। হোয়াট অ্যাবাউট দিস ডায়াগনাল? এই ডায়াগনালটা কি ইন্ডিকেট করে?
সো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে যখন এরকম আমরা প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করি, একটা হচ্ছে সাপোজ পি আর একটা হচ্ছে কিউ, তখন ওই দুইটা ভেক্টরের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যে ডায়াগোনালটা পাস করে সেটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট, উইচ ইজ আর পি প্লাস কিউ। আর অন্য ডায়াগোনালটার একটা সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে এই ডায়াগোনালটা তাদের সাবট্রাকশন ইন্ডিকেট করে। ওকে, ভেক্টর চ্যাপ্টার এটা দেখার কথা ফিজিক্সে, যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের সাবট্রাকশন ইন্ডিকেট করে। আমরা যদি এরকমভাবে চিন্তা করি যে বি ইজ আ ভেক্টর উইচ ইজ পয়েন্টিং টু দিস ডিরেকশন ফ্রম সি টু এ, সো তখন দেখো আমরা ভেক্টর নোটেশন দিয়ে কী লিখতে পারি। আমরা যদি এবিসি ট্রায়াঙ্গেলে ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, এটা এরকম হবে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর। অ্যান্ড দেন দেখো এখান থেকে কী লেখা যায়, বি ভেক্টরটা কি, সি মাইনাস এ। অ্যান্ড এটা ডিপেন্ড করে না তুমি এটা ডিরেকশন কোন দিকে নিচ্ছ, আলটিমেটলি সেম। তুমি যদি উল্টা দিকেও নিতা তখন জাস্ট এটা এ মাইনাস সি হইতো, এদিকে নিতা তখন বি ভেক্টর সমান এ মাইনাস সি হতো। ওকে, সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি এই ডায়াগোনালটা অ্যাকচুয়ালি তাদের সাবট্রাকশন ইন্ডিকেট করে। অ্যান্ড সাবট্রাকশন কীভাবে করতে হয়, সাবট্রাকশন মানে হচ্ছে এটা যে এই ডায়াগোনালটা যে সাবট্রাকশন ইন্ডিকেট করে তার আরেকটা বোঝার সুন্দর উপায় হচ্ছে যে পি আর কিউ এর রেজাল্টেন্ট এটা, আর পি থেকে কিউ সাবট্রাক্ট করা মানে কি, মানে একটা ভেক্টর থেকে আরেকটা সাবট্রাক্ট করা অ্যাকচুয়ালি মানে হচ্ছে যাকে সাবট্রাক্ট করতেছো তার নেগেটিভটা অ্যাড করতেছো। সো কিউকে সাবট্রাক্ট করার মিনিং হচ্ছে কিউকে উল্টা দিকে নিব, এটা হচ্ছে নেগেটিভ কিউ, অ্যান্ড দেন এই পি আর নেগেটিভ কিউ এর আমরা রেজাল্টেন্ট নিব। দেখো এইটা আর এটা কিন্তু সেম, রাইট? আর তখন এইটাকে তুমি চিন্তা করতে পারো যে দুইটা, তাহলে এই ডায়াগোনালটার লেংথ আর এই লেংথটা বের করা সেম, আর এখানে অ্যাঙ্গেলটা তখন কত, এটা যদি আলফা অ্যাঙ্গেল হয় তাহলে এটা 180 মাইনাস আলফা। সো এখান থেকে জানো যে দুইটা ভেক্টর সাবট্রাকশনের রেজাল্টেন্টটার ফর্মুলা এরকম হয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কজ আলফা, রাইট? মাইনাস চলে আসে একটা, কারণ তখন অ্যাঙ্গেলটা 180 মাইনাস আলফা হয়। অ্যাগেন এগুলো ভেক্টর প্লেলিস্টে দেওয়া আছে, যদি কারো এগুলো মনে না থাকে বা ডাউট থাকে ওইখান থেকে দেখতে পারো। সো এখান থেকে আমরা বলতে পারি এই যে বি ভেক্টরের তাহলে ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা যেহেতু দুইজনের সাবট্রাকশন, সো এখানে প্লাস না দিয়ে আমরা দিব মাইনাস টোয়াইস সি এ কোসাইন অফ বি। আর বি ভেক্টরের ম্যাগনিটিউড তো জাস্ট বি, সো আমরা বোথ সাইডে যদি এখন স্কোয়ার করে দিই, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টোয়াইস সি এ কোসাইন অফ বি, তাহলে এখান থেকে কোসাইন অফ বি কত লেখা যায়, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ca। সো এটাই হচ্ছে কোসাইন রুলের প্রুফ আর কি। সো আমরা এইভাবে কোসাইন রুল প্রুফ করতে পারি, আর কোসাইন রুল আমাদের অনেক কাজে লাগবে এই চ্যাপ্টারে। সো আমরা সাইন রুল আর কোসাইন রুলটা এক্সপ্লিসিটলি মনে রাখবো, আমাদের এটা ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হবে। একটা হচ্ছে যে প্রত্যেকটা সাইড তার করেসপন্ডিং অপোজিট অ্যাঙ্গেলের সাইনের প্রপোর্শনাল, আর আরেকটা হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্গেল কীভাবে বের করতে পারো ইউজিং, তোমাকে যদি একটা ট্রায়াঙ্গেলের 3টা সাইড দেওয়া থাকে তুমি চাইলে যে কোনো অ্যাঙ্গেল বের করে নিতে পারবে। ওকে, সো এইখানে আবার ব্যাক করি। সো আমরা এইখানে যদি ওই সাইন রুলটা অ্যাপ্লাই করি, আমরা কি পড়ে আসছিলাম, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইড অপোজিট অ্যাঙ্গেলের সাইনের প্রপোর্শনাল। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই আমার দেখতে হবে যে ওই অ্যাঙ্গেলটা এখানে কোথায় আছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে আলফা, তাই না? এটা আলফা না, যে আর সে আলফা অ্যাঙ্গেল করতো, সো আর আলফা অ্যাঙ্গেল করতেছে। আচ্ছা, আবার এই দুইটা লাইন কি প্যারালাল, তাই না? এই দুইটা লাইন, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। তো আমরা এই দুইটা অ্যাঙ্গেলকেও সেম বলতে পারি, মানে এইটা বিটা হলে এইটাও বিটা, সো এইটা কি বিটা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো কেউ? হ্যাঁ, 180 মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা তাহলে অ্যাঙ্গেলগুলো পেয়ে গেলাম। সো আমরা এখন জাস্ট এখানে সাইন রুল অ্যাপ্লাই করব। সো সাইন রুল অ্যাপ্লাই করব কিভাবে দেখো, এই যখন আর কে নিব, ট্রায়াঙ্গেলের এই সাইডটা নিব, সেটার অপোজিট পাশে কে আছে, এই অ্যাঙ্গেলটা আছে। সো এটার সাইন অফ
180 মাইনাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই, যখন পি নিব পি এর অপোজিটে কি আছে বিটা, সো পি ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। সাইনের ভিতরে 180 থাকলে দ্যাট ইজ সাইনই থাকতেছে, সেটাকে আমরা সাইন আলফা প্লাস বিটা লিখতে পারি, দেন পি ডিভাইডেড বাই সাইন বিটা লিখতে পারি, অ্যান্ড কিউ ডিভাইডেড বাই সাইন আলফা লিখতে পারি। আমরা ফাইনাল কনক্লুশনটা দেওয়ার আগে এখানে আরেকটু এটাকে নিয়ে দেখি যে এখানে যে রেজাল্টটা আসছে সেটা কিন্তু আমাদের ক্যালকুলেশন অনেক সহজ করে দিচ্ছে। আমরা যদি অনেক ইজিলি চিন্তা করি যে আমাদের ট্রায়াঙ্গেল ল বা ওইগুলো কিচ্ছু অ্যাপ্লাই করার দরকার নেই, আমরা ফোর্সের জন্য সাইন ল ফর ফোর্স এটাকে একটু এক্সটেন্ড করতে পারি, সাইন ল এক্সটেন্ডেড ফর ফোর্স, মানে আমরা একটু ওই লটাকে সম্প্রসারণ করতে পারি এরকম যে বেসিক্যালি আমরা কি করতেছি, তিনটা ভেক্টর এরকম যেখানে একজন হচ্ছে বাকি দুইজনের রেজাল্টেন্ট আর কি, মানে আর এটা হচ্ছে রেজাল্টেন্ট, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে আলফা। সো যেটা করতেছি দেখো, যখন আর নিচ্ছি, আর এর ম্যাগনিটিউড নিচ্ছি, নিচে কি দিচ্ছি সাইন আলফা প্লাস বিটা, দ্যাট ইজ পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল, পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল কত, আলফা প্লাস বিটা। দেন যখন পি নিচ্ছি তখন মানে যাকে নিবা তাকে বাদ বাকি দুইটার মধ্যে অ্যাঙ্গেল নাও, বাকি দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত, বিটা, সাইন বিটা। আবার যখন কিউ নিবা কিউকে বাদ দাও বাকি দুজন কে কে, আর আর পি, আর আর পি এর মধ্যে অ্যাঙ্গেল কত, আলফা, সো কিউ বাই সাইন আলফা। ওকে, সো এটাকেই আমরা এখানে লিখছি। সো সাইন ল ফোর্সের জন্য আরও ইজি, জাস্ট যে কোনো একটা ফোর্সকে নিবা বাকি দুইটার মধ্যে অ্যাঙ্গেলের সাইন নিবা, বাট এগুলো কিন্তু তিনটা ভেক্টরের জন্যই বা তিনটা ফোর্সের জন্য, মাল্টিপলের জন্য তখন আবার আলাদা হয়ে যাবে। সো এই হচ্ছে সাইন ল ফর ফোর্স। এখন ফাইনাল কনক্লুশনটা দিব এই লাইন থেকেই, যে আমরা অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা বের করতে চাচ্ছিলাম আমরা মুখস্থ করবো না, আমরা এই সাইন ল যদি বুঝি তাহলে পরীক্ষার হলে ওইটা জাস্ট এক লাইন ক্যালকুলেশন করেই বের করতে পারবো। আমরা তাহলে আমাদের টার্গেট ছিল পি বের করা আর কিউ বের করা, রাইট? সো এখান থেকে পি ইকুয়ালস কত লেখা যায়, আমাকে তো আর দেওয়া থাকবে, আলফা বিটা দেওয়া থাকবে, সো পি ইজ ইকুয়াল টু আর টাইমস সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা অনেকেই দেখবা যে ফিজিক্স বইতে দেওয়া আছে বাট প্রুফটা দেওয়া নাই। আর কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। সো এইভাবে তুমি দুইটা ভেক্টরে যে কোনো ডিরেকশনে দুইটা ভেক্টরে এটাকে রিজলভ করতে পারো বা দুইটাকে ভাঙতে পারো, আর দুইটা ভেক্টরে ভাঙতে পারো। ওকে, সো আমরা যেখানে ছিলাম যে এভাবে চাইলে আমরা একটা ভেক্টরকে যে কোনো ডিরেকশনে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে ফেলতে পারি। ফর এক্সাম্পল তোমাকে বলা হলো যে এখানে একটা ভেক্টর আছে উইচ ইজ অফ ভ্যালু 3, সো তুমি এটাকে এমন দুইটা ভেক্টরে ভাঙো মানে যাদের রেজাল্টেন্ট এটা হবে, অ্যান্ড সেই দুইটা ডিরেকশন কী কী, একটা ধরো এই দিকে যেটা ওর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আরেকটা যদি পারপেন্ডিকুলার হইতো আমরা তো একদম সাথে সাথে বলে দিতে পারতাম এটা 3 cos 30, এটা 3 sin 30, বাট আমাদের লাক অত ভালো না, আমরা এখানে ধরো এটাকে বলে দিচ্ছি এটা হচ্ছে 15 ডিগ্রি, মানে একটা 30 ডিগ্রিতে আর একটা 15 ডিগ্রিতে ইনক্লাইন্ড। সো জাস্ট কী করতে হবে, ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, সো পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3 sin, মানে যেটা বের করবা সেটা ছাড়া অন্য যে অ্যাঙ্গেলটা আছে 15 ডিভাইডেড বাই সাইন 30 প্লাস 15 দ্যাট ইজ 45, আর কিউ এর ম্যাগনিটিউড কত হবে 3 sin 30 ডিভাইডেড বাই সাইন 45। দুইটা ক্যালকুলেট করো, তুমি ওই দুইটা ভেক্টর পেয়ে যাবা, মানে ওই দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড পেয়ে যাবা। আর ওই ম্যাগনিটিউডের দুইটা ভেক্টর আসলেই যদি এভাবে অ্যাক্ট করে তাহলে তাদের একটা রেজাল্টেন্ট ক্রিয়েট হবে, সেটা হচ্ছে 3। ওকে, সো এইভাবে আমরা যে কোনো ডিরেকশনে কম্পোনেন্ট বা ভেক্টরকে যে কোনো ডিরেকশনে রিজলভ করতে পারবো বা দুইটা ভেক্টরে ভাঙতে পারবো। আর এই রেজাল্টটা যে ভ্যালিড, আমরা আরও একটা ওয়েতে ট্রাই করতে পারি যে আমরা এটাকে যদি এটার স্পেশাল কেসটা কি, স্পেশাল কেসটা হচ্ছে ওই যে পারপেন্ডিকুলারেরটা, যে পারপেন্ডিকুলার যেটা হয় আলফা প্লাস বিটা কত হয়ে যায় 90 ডিগ্রি, রাইট? মানে যদি আমাকে এখন এরকম দুইটা ডিরেকশনে দুইটা ভেক্টরকে ভাঙতে বলতো তখন আলফা আর বিটার সামেশন কত হতো 90। সো 90 হলে দেখো তখন এটাকে আমরা যদি রাফে লিখি যে পি ইজ ইকুয়াল টু, তখন কী হতো আর সাইন, আর বিটা কত হতো 90 মাইনাস আলফা, আর এটা হচ্ছে সাইন 90
আর কিউ কত হইতো আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন 90। সাইন 90 হচ্ছে 1, সো কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা, আর সাইন 90 হচ্ছে 1, আর সাইন 90 মাইনাস আলফা হচ্ছে কজ আলফা, দ্যাট ইজ আর কজ আলফা, যেটা আমাদের একটু আগে পড়ে আসা জিনিসকে সাপোর্ট করে, যে এটা আর কজ আলফা আর এটা আর কজ থিটা আর কি, এখানে যেহেতু থিটা দিছি আর এখানে আর সাইন থিটা আর কি। ওকে, সো বেসিক্যালি এইটারই একটা স্পেশাল কেস হচ্ছে এটা হচ্ছে মোর জেনারেলাইজড। ওকে, সো এই আইডিয়াগুলো আমরা বুঝলাম। এবার আমরা দেখব হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, হুইচ ইজ কম্পোনেন্ট থিওরেম অর থিওরেম অফ রিজলভড পার্টস। যে কোনো ভেক্টরের জন্য এটা ট্রু। কম্পোনেন্ট থিওরেম বা উপাংশ উপপাদ্য, এটা ফিজিক্সেও পড়াইছি আমি। সো কম্পোনেন্ট থিওরেম অর হচ্ছে থিওরেম অফ রিজলভড পার্টস। আর আইডিয়াটা খুবই সহজ, এখানে আমি দেখাবো থিওরেম অফ রিজলভড পার্টস। এটা ইউজ করেই বেসিক্যালি আমরা মাল্টিপল ভেক্টরের রেজাল্টেন্ট খুব ইজিলি বের করতে পারি। যে এটা বলে, আমি অ্যাকচুয়ালি এখানে স্টেটমেন্টটা লিখতে চাচ্ছি না, আমি বলবো যে তুমি একটু খাতায় এই জায়গায় একটু ফাঁকা রাখো, দেন তুমি নিজেই ওইটা বুঝে ফিল আপ করতে পারবা। আর যদি একটু সন্দেহ থাকে তুমি বই দেখেই তুলে নিও, বাট এখন জাস্ট জিনিসটাকে একটু বুঝো। ওকে, সো এখানে আমরা এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিলাম। axis y axis. So theorem of resolved parts বা কম্পোনেন্ট থিওরেম যেটা বলে যে তোমার কাছে যদি দুইটা ভেক্টর থাকে, এরকম এই একটা ভেক্টর এদিকে আর এই আরেকটা ভেক্টর, সো তখন তাদের রেজাল্টেন্ট কই হবে, এখান থেকে বোঝাই যায়। এটা যদি তুমি একটা 2D প্লেনে চিন্তা করো, এটা হচ্ছে বেসিক্যালি 3i প্লাস জে, আর এটা হচ্ছে 2i প্লাস 3j। সো তাদের রেজাল্টেন্টটা মানে এই দুইটা আমরা অ্যাড করতাম কীভাবে মনে আছে, জাস্ট আইগুলো অ্যাড করে দিতাম 5i, আর জেগুলোকে অ্যাড করে দিতাম 4j, এখানে রেজাল্টেন্টটা হইতো। সেটা কেন অ্যাড করতাম, কারণ অ্যাকচুয়ালি আমরা ওইখানে ওই যে কম্পোনেন্ট থিওরেমটাকে অ্যাকসেপ্ট করে নিতাম। সো এটাই এখন ক্লিয়ার হবে যে আমরা যদি এরকম একটা রেজাল্টেন্ট নেই, সেটা কম্পোনেন্ট থিওরেমকেও সাপোর্ট করে, মানে ভেক্টর অ্যাকচুয়ালি কম্পোনেন্ট থিওরেম সাপোর্ট করে। সো এটা হচ্ছে আমাদের সেই রেজাল্টেন্ট। আর এইটাকে আমি কানেক্ট করে দিই, এরকম এটাকেও কানেক্ট করে দিই। ওকে, আচ্ছা এটা লাইন এঁকে দেওয়াই বেটার আমার মতে, কারণ ক্লিয়ার থাকবে তাহলে। একটু ওয়েট দাঁড়াও। সো এখানে দুইটা ভেক্টর দেখতে পাচ্ছ, একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর। তাদের রেজাল্টেন্ট হচ্ছে দিস ওয়ান আর, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এই যে আলফা এটা, আর রেজাল্টেন্টটা এরকম একটা অ্যাঙ্গেলে যায়। আমরা এখানে এক কাজ করি, তাদের মধ্যে অ্যাঙ্গেলটাকে এভাবে না বলে আমরা বললাম পি ভেক্টরটা এখানে আলফা অ্যাঙ্গেল ফর্ম করে, আর কিউ ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল ফর্ম করে। ওকে, আর এই যে আর ভেক্টর যেটা আছে সে গামা অ্যাঙ্গেল ফর্ম করে। ওকে, সো কম্পোনেন্ট থিওরেম বলে যে কোনো একটা সার্টেন ডিরেকশনে, যে কোনো ডিরেকশন, নট জাস্ট এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, যে কোনো একটা ডিরেকশনে আমার এই যে চাইল্ড ভেক্টর যেগুলো আছে, মানে কম্পোনেন্ট যেগুলো আছে, যেমন এখানে পি একটা কম্পোনেন্ট, কিউ একটা কম্পোনেন্ট, ওরা দুইজন মিলে এই আরটাকে মানে বানাচ্ছে আর কি। সো যে কোনো একটা সার্টেন ডিরেকশনে আমরা এখানে ওই সার্টেন ডিরেকশনটাকে এক্স অ্যাক্সিস বলতেছি,
যে কোনো একটা সার্টেন ডিরেকশনে আমার সবগুলো ভেক্টরের যে প্রজেকশন বা কম্পোনেন্টের সাম, যেমন এক্স অ্যাক্সিসে পি এর প্রজেকশন কতটুকু, এইটুক, দ্যাট ইজ পি কজ আলফা, পি কোসাইন অফ আলফা, প্লাস এক্স অ্যাক্সিসে কিউ এর প্রজেকশন কতটুকু। প্রজেকশন মানে হচ্ছে আমি যদি উপর থেকে একটা লাইট থ্রো করি সেটা এখানে যতটুকু শ্যাডো ক্রিয়েট করবে আর কি। সো এখানে আমার এই প্রজেকশনটা কতটুকু হবে, এইটুক। আর সেটা ডেফিনেটলি আমরা যদি একটু ট্রিগোনোমেট্রি খাটাই, এটা হচ্ছে ডেফিনেটলি কিউ কোসাইন অফ বিটা, কিউ কোসাইন অফ বিটা। কম্পোনেন্ট থিওরেম বলে যে এই দুইটার সামেশন ওই সেম ডিরেকশনের রেজাল্টেন্টের সামেশনের সেম হবে। আর এটা নট জাস্ট ট্রু ফর টু ভেক্টরস, যে কোনো একটা ভেক্টর থাকতে পারে, অনেকগুলো ভেক্টর সবার যে কোনো একটা সার্টেন ডিরেকশন, ধরো এক্সের দিকে সবার প্রজেকশন বা কম্পোনেন্টের সাম ওই ডিরেকশনের রেজাল্টেন্টের কম্পোনেন্ট বা প্রজেকশনের সমান হবে। সো এই ডিরেকশনে আমার রেজাল্টেন্টের কত, আর কজ গামা। সো এই হচ্ছে আমার কম্পোনেন্ট থিওরেম। কেন এটা কাজ করে বোঝা খুবই ইজি, এখানে গ্রাফ দিয়ে যেহেতু দেখাচ্ছি আরও তাড়াতাড়ি বুঝতে পারবা। যেমন ধরো আমরা এই যে পি কজ আলফা বলতেছি, পি কজ আলফা হচ্ছে এইটুক, এটা আমরা বুঝি, এইটুক হচ্ছে আমাদের পি কজ আলফা। আচ্ছা, এখন কিউ কজ আলফাটা এইখানে, বাট এটার সাথে এটা অ্যাড করলে কি হয় সেটা আমরা বোঝার জন্য এক কাজ করতে পারি, এটাকে একটু টেনে এটার সামনে বসাইতে পারি। সো দেখো সামনে বসানোর পর এটা কোথায় গিয়ে পৌঁছেছে, এই জায়গাতে না। আরেকটা ওয়েতে তুমি চিন্তা করতে পারো, সেটা হচ্ছে যে এই লেন্থটা যদি কিউ হয় ডেফিনেটলি এই লেন্থটাও কিউ, ওকে, আর এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয় ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটাও বিটা। তাহলে এই লেন্থটা কত, কিউ কজ বিটা। সেই পুরো লেন্থটা কত, পি কজ আলফা প্লাস কিউ কজ বিটা। আর এই পুরো লেন্থটাকে যদি রেজাল্টেন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, এটা হচ্ছে রেজাল্টেন্টের এক্স অ্যাক্সিসের প্রজেকশন, রাইট, রেজাল্টেন্টের এক্স অ্যাক্সিসের প্রজেকশন, সেটা কত, আর কজ গামা, এটাই। সো এটার আর কোনো প্রুফ হয় না, এটাই মানে সবচেয়ে সহজ প্রুফ এটাই, ওকে। সো তুমি খাতায় একটু এই কম্পোনেন্ট থিওরেমটা ফর্মালি লিখে রাখবা, বই থেকে লিখে রাখবা। আমি বলেও দিচ্ছি যে দ্য সামেশন অফ অল প্রজেকশনস অর কম্পোনেন্টস অ্যালং আ সার্টেন ডিরেকশন ইজ ইকুয়াল টু দ্য প্রজেকশন অফ রেজাল্টেন্ট অ্যালং দ্যাট ডিরেকশন, ওকে, এটাই। আমরা যদি ওয়াই অ্যাক্সিসের জন্য লিখি সেটাও সেম হবে, যে ওয়াই অ্যাক্সিসে সবার প্রজেকশনের সাম সেম। অ্যান্ড এই আইডিয়া থেকেই কিন্তু এই যে 2D ভেক্টরগুলো যে আমরা অ্যাড করি, যে ধরো দুইটা ভেক্টর যদি এরকম থাকে, একটা হচ্ছে 2i প্লাস 3j অ্যান্ড আর একটা ভেক্টর হচ্ছে -4i প্লাস 2j, এখানে কেন তাদেরকে আমরা এইভাবে অ্যাড করে দিতে পারি, মানে i দুইটাকে অ্যাড করে দিলেই আর j দুইটাকে অ্যাড করে দিলেই কেন হয়, সেটার রিজন হচ্ছে কম্পোনেন্ট থিওরেম। আমরা অ্যাকচুয়ালি এখানে যেটা করতেছি, এই দুইটাকে অ্যাড করার মাধ্যমে আমরা এই যে তাদের এক্স কম্পোনেন্টের সাম নিচ্ছি আর তাদের ওয়াই কম্পোনেন্টের সাম নিচ্ছি, ওকে। সো কারোর কাছে যদি এগুলো ভেগ মনে হয় তুমি ভেক্টরের ভিডিওগুলো একটু দেখে নিও, তাহলে ক্লিয়ার হবে। অ্যান্ড এই কম্পোনেন্ট থিওরেম ইউজ করে আমরা কী করতে পারি, মাল্টিপল ভেক্টরের রেজাল্টেন্ট খুব ইজিলি বের করতে পারি। যদি একটা এক্সাম্পল দেখাই, যে ধরো এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, সো আমাদেরকে মাল্টিপল ভেক্টরস দিয়ে দিছে, আমরা এটা রেজাল্টেন্ট বের করে এখন দুইটা টেকনিক শিখবো। একটা হচ্ছে নর্মাল, যেটা কম্পোনেন্ট থিওরেম ইউজ করে, আর আরেকটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার ইউজ করে। সো এটা একটা, এদিকে আরেকটা ভেক্টর, এদিকে আরেকটা ভেক্টর আঁকি। আর এই চ্যাপ্টারে খুব ভালো মতো রেজাল্টেন্ট বের করা শিখবা এখন, যাতে এগুলো আর প্রবলেম না থাকে কারো। এরকম আমি কয়েকটা ভেক্টর দিলাম, এটা হচ্ছে সাপোজ v1, এটা v2, দ্যাটস v3, v4, v5, আমাদেরকে বলছে এদের রেজাল্টেন্ট বের করো। আচ্ছা, এখানে আমরা ভ্যালু দিয়ে দিই, সে এটা হচ্ছে 6 নিউটনের একটা ফোর্স, এটা হচ্ছে 4, দিস ইজ অলসো 4, আর এটা হচ্ছে 4, এটাও 4, আর এটা কত
আচ্ছা এটা 4 না দিয়ে 3 আর এটা হচ্ছে 4। ওকে, সো আমরা ওদের রেজাল্টেন্ট কীভাবে বের করবো? এখানে অবভিয়াসলি আমাদের অ্যাঙ্গেলগুলো বলে দিবে। তো সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 15, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 75। তারপর এখানে অ্যাঙ্গেলগুলো তোমাকে ডায়াগ্রামে এক একভাবে দিয়ে দিতে পারে, এক একটা অ্যাঙ্গেল বলে দিল। যেমন এটা হচ্ছে এই দিকের সাথে 55 ডিগ্রি, তারপর এই অ্যাঙ্গেলটা হচ্ছে সে 30 ডিগ্রিস, আর এটা হচ্ছে অ্যাগেন 75 ডিগ্রিস। সো আমরা রেজাল্টেন্ট কীভাবে বের করবো? ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা সব অ্যাঙ্গেলগুলো এক দিক থেকে ক্যালকুলেট করবো। সো এইটা এদিকে 15, এটা এদিকে 75, এই অ্যাঙ্গেলটা তো এইখানে দেওয়া। সো এইটা দিয়ে আমাদের কাজ চলবে না, আমাদের করতে হবে কি, যেই দিক থেকে আমরা সব অ্যাঙ্গেল মেজার করা শুরু করছি সেইখান থেকে আমরা মেজার করবো। সো এটা হচ্ছে 150, রাইট? এটা যেহেতু 30 ছিল, সো এটা হচ্ছে 150। আবার এটা 55, দ্যাট মিনস এদিক থেকে চিন্তা করলে সেটা কত? যদি এই দিক থেকে চিন্তা করি, 180 প্লাস হচ্ছে আমাদের 35, দ্যাট ইজ 215, রাইট? আর এই যে -75, তুমি চাইলে এই অ্যাঙ্গেলটাকে -75 চিন্তা করতে পারো, সমস্যা নেই। অথবা তুমি চাইলে একদম এই পাশ থেকে ঘুরে অ্যাঙ্গেলটা নিতে পারো, এই পুরোটা। সেই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? 270 প্লাস এদিকে আছে একটা 15, সো 270 প্লাস 15 কত? 285। সো আমরা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা সবসময় একই ডিরেকশন থেকে নিব। এবার আমাদের কি করতে হবে? জাস্ট প্রজেকশন বা কম্পোনেন্ট থিওরেম অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি যে এদের সবার এক্স অ্যাক্সিসের প্রজেকশন, সেটা হচ্ছে রেজাল্টেন্টের এক্স অ্যাক্সিসের প্রজেকশন। আমরা যদি ধরে নিই আমাদের রেজাল্টেন্টটা সামহোয়ার এইখানে, আর তার একটা এরকম এক্স অ্যাক্সিস প্রজেকশন আছে আর একটা ওয়াই অ্যাক্সিস প্রজেকশন আছে। তো এই এক্স অ্যাক্সিস প্রজেকশনটা কী হবে? সবার এক্স অ্যাক্সিসের প্রজেকশনের সাম। সো আর এক্স ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? 4 cos 15, মানে এই যে এইটার এক্স অ্যাক্সিসের প্রজেকশন, এই যে V1 এর, দেন এটা হচ্ছে 4 cos 75, 4 cos 75, দেন এটারটা কী হবে? 6 cos 150 প্লাস 3 cos 215 প্লাস 4 cos 285। সো আমরা সবার প্রজেকশন নিলাম অ্যালং এক্স অ্যাক্সিস। আচ্ছা, ওয়াইয়েরটা কীভাবে নিব বলো তো? আর ওয়াই, মানে এই আর ওয়াইটা কী হবে? সবার ওয়াই অ্যাক্সিসের প্রজেকশনের সাম। সো এখানে আর ওয়াই ইকুয়ালস কত হবে বলো তো? হ্যাঁ, জাস্ট কজের জায়গায় সাইন দিয়ে দিব। হ্যাঁ, সো আমরা এখানে কজের জায়গায় জাস্ট সাইন দিয়ে দিচ্ছি। দেন দুইটা ক্যালকুলেট করো, দেখি কত আসে। আমরা এটা ক্যালকুলেট করি। Okay, so 4 cos 15 plus 4 cos 75 plus 6 cos 150 plus 3 cos 215 plus 4 cos 285. So minus 1.719. So একটা নেগেটিভ ভ্যালু কি ইন্ডিকেট করে? যে আর এক্সটা অ্যাকচুয়ালি এই পাশে। ওকে, আচ্ছা, আর 719 জাস্ট। আর আর ওয়াই কত? জাস্ট সবাইকে সাইন দিয়ে রিপ্লেস করব। এটা একটা পজিটিভ কোয়ান্টিটি। সো আর ওয়াই ইজ ইকুয়াল টু 2.314। সো 2.314। সো আমরা পুরো ব্যাপারটাকে এভাবে রিড্র করতে পারি যে আমাদের অ্যাকচুয়ালি জাস্ট দুইটা ভেক্টর আছে, এভাবে চিন্তা করতে পারি। মানে আমরা অনেকগুলো ভেক্টর থেকে রিডিউস করে এখন জাস্ট দুইটা ভেক্টরে চলে আসছি। ওকে, একটা হচ্ছে আর এক্স যেটা নেগেটিভ, সো এটাকে এদিকে আঁকবো, আর আরেকটা হচ্ছে পজিটিভ,
আর ওয়াই, সো এটাকে এদিকে আঁকবো। আর ওয়াই আসছে কত 2.314, আর আর এক্স কত আসছে নেগেটিভ 1.719 এরকম। সো রেজাল্টেন্টটা ডেফিনেটলি এই ডিরেকশনে যাবে, মানে এই সবগুলো ভেক্টরের রেজাল্টেন্টটা এইরকম একটা ডিরেকশন যাবে। অ্যান্ড তুমি এখন আর বের করতে পারো ইজিলি, যে আর হচ্ছে √r(x²) প্লাস ry², অ্যান্ড অ্যাঙ্গেলটাও বের করতে পারবা। অ্যাঙ্গেলটা যদি তুমি এক্স অ্যাক্সিসের সাথে বের করতে চাও, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস tan ইনভার্স অফ এখানে আর ওয়াই কত 2.314, আর আর এক্সের আমরা অ্যাবসোলুট ভ্যালুটা নেব, যাতে আমরা এই অ্যাঙ্গেলটাই পাই। ওকে, অ্যাঙ্গেল বের করার এগুলো আগেও দেখাইছি। কমপ্লেক্স নাম্বার পোর্শনটা দেখতে পারো, কমপ্লেক্স নাম্বারের যে প্লেলিস্ট আছে ওইখানে দেখবা যে একটা কমপ্লেক্স নাম্বার এক একটা কোয়াড্রেন্টে থাকলে কীভাবে অ্যাঙ্গেল বা আর্গুমেন্ট বের করতে হয়, এখানে আইডিয়াটা সেম। সো মাল্টিপল ভেক্টর রেজাল্টেন্ট একটু প্র্যাকটিসে রাখতে হবে, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। এখন কথা হচ্ছে আমরা এই সেম জিনিসটাই অনেক ইজিলি ক্যালকুলেটরে এক লাইনে করে ফেলতে পারতাম। সেটা কীভাবে? সব ভেক্টর আর কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি কি সেম, মানে অ্যাকচুয়ালি আমি নিজে এটা বুঝি না যে কেন দুইটাকে আলাদা আলাদা হিসেবে রাখে। তারা হুবহু একই জিনিস, জাস্ট দুইটাকে ডিফারেন্ট ওয়েতে ইন্টারপ্রেট করা। আর কমপ্লেক্স নাম্বার তুমি দেখছো, কমপ্লেক্স নাম্বার ইজ নট অনলি অ্যাবাউট √((-1), মানে ওইটা জাস্ট একটা, ওইটা ওর মানে 100%-এর মধ্যে ওইটা হচ্ছে জাস্ট ওর 1%, বাকি 99%ই হচ্ছে ও একটা 2D প্লেনের একটা নাম্বার। ওকে, এটা আমরা দেখছি কমপ্লেক্স নাম্বারে। সো এই কমপ্লেক্স নাম্বার আর ভেক্টরের সব প্রপার্টি অ্যাকচুয়ালি সেম। ওকে, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইগুলাকে একটা কমপ্লেক্স নাম্বার মনে করে তাদেরকে আমরা অ্যাড করে দিতে পারি, অ্যান্ড দেন দেখবো যে আমাদের ফাইনাল রেজাল্টিং কমপ্লেক্স নাম্বারটা কোথায় আসে। সো একটু ক্লিয়ার করে ফেলি এগুলো। অ্যাঙ্গেলগুলো ঠিক আছে। সো এখন তুমি এগুলাকে জাস্ট একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে চিন্তা করো। এটাও কমপ্লেক্স নাম্বারের যে প্লেলিস্টটা আছে ওইখানে একটা ভিডিওতেও এটা আরেকবার ডেমনস্ট্রেট করে দেখানো আছে। সো এটা আজকে একটু দেখে ফেলবা। সো এই ভেক্টরটাকে আমি যদি একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে লিখতে চাই 415, সেটা এরকম যে তার পোলার ফর্মেটে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 415, এটা একটা কমপ্লেক্স নাম্বার। তারপরে এইটাকে আমরা একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে লিখতে পারি এমন একটা কমপ্লেক্স নাম্বার যার মডুলাস হচ্ছে 4 আর আর্গুমেন্ট হচ্ছে 75। দেন এটাকে আমরা এমন একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে লিখতে পারি 6∠150, মানে মডুলাস 6 আর্গুমেন্ট 150। দেন এটাকে আমরা এমন একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে লিখতে পারি যে 3∠215, অ্যান্ড দেন এইটাকে একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে লিখতে পারি 4285। ওকে, সো এখন যদি আমি ক্যালকুলেটর এই তিনটাকে সাম করি, ক্যালকুলেটর আমাকে একটা কমপ্লেক্স নাম্বার রেজাল্ট দিবে। বাট তার আগে আমরা অবশ্যই কমপ্লেক্স মোডে যাব। হ্যাঁ, এটা আমাদের অ্যাঙ্গেলটাও ডিগ্রিতে দেওয়া আছে। সো 4∠15 প্লাস 4∠75 প্লাস 6∠150 প্লাস 3∠215 প্লাস 4∠285। এটা এমসিকিউতে যখন তোমার কোনো রেজাল্টেন্ট বের করতে দেবে তুমি এটা ইউজ করতে পারো। ইকুয়াল দাও, ও একটা কমপ্লেক্স নাম্বার জেনারেট করছে, বাট দ্যাটস ইন a+i b ফর্ম। দেখো তো এই কমপ্লেক্স নাম্বারটার এ পোর্শনটা তোমার আর এক্স কিনা, তুমি যে আর এক্স বের করছিলা সেটাই এখানে আসছে কিনা, অ্যান্ড তুমি যে আর ওয়াই বের করছিলা সেটাই কিন্তু তোমার ওই যে বি, মানে আই এর সাথে যা আছে। অ্যান্ড তোমার এখানে কি তাহলে আলাদা করে ওই যে স্কোয়ার রুট করতে হবে না, সেটাও ক্যালকুলেটর তোমার জন্য করে দিবে। তুমি তো এইভাবে বের করে কী করতে, আর ইজ ইকুয়াল টু √(r(x²) প্লাস ry² করতে, অ্যান্ড অ্যাঙ্গেলটাও ম্যানুয়ালি বের করে দেখাইছি একটু আগে যে 180 মাইনাস tan ইনভার্স অফ ry/rx, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল। বাট এখানে আমার সেটা করার দরকার নেই, আমি জাস্ট এখানে অপশনে ক্লিক করব, দেন এখানে নিচে যাব r⁻, মানে এটাকে পোলার ফর্মে নিয়ে আসো। সেটা যদি পোলার ফর্মে দিই, দেখো একবারে অ্যান্সার বের করে দিচ্ছে যে এটার ম্যাগনিটিউড হচ্ছে 2.88 অ্যান্ড আর্গুমেন্ট হচ্ছে 126, যেটা আমরা এখান থেকে বুঝতেই পারতেছি যে আমাদের রেজাল্টেন্টটা এই দিকেই যাবে। সো কারো যদি এটা বুঝতে প্রবলেম হয়, কমপ্লেক্স নাম্বারের প্লেলিস্টটা একটু প্রথম দিক থেকে কয়েকটা ভিডিও দেখো, তাহলে ক্লিয়ার হবে। আর যারা আগে দেখছো কমপ্লেক্স নাম্বার, তাদের এটা মনে থাকার কথা যে আমরা এইভাবে এক লাইনেই রেজাল্টেন্ট বের করতে পারি যে কোনো ভেক্টরের জন্য। আর ভেক্টর আর কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি একই জিনিস।
আর আরেকটা সুন্দর প্রুফ আছে এটার, যেমন 1 প্লাস ওমেগা স্কোয়ার তোমরা জানো 0। সো এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে তিনটা ভেক্টর যাদের প্রত্যেকটা ম্যাগনিটিউড 1, 1-এর ম্যাগনিটিউড 1, ওমেগার ম্যাগনিটিউড 1, ওমেগা স্কোয়ারের ম্যাগনিটিউডও 1। সো এরকম তিনটা ভেক্টর আর্গন প্লেনে, একটা হচ্ছে 1, তারপর আরেকটা হচ্ছে এদিকে ওমেগার আর্গুমেন্ট 120। সো এটাকে তুমি চিন্তা করতে পারো একটা ভেক্টর যে কিনা 120 ডিগ্রিতে আছে, আর আরেকটা ভেক্টর ওমেগা স্কোয়ার যে কিনা 240 ডিগ্রিতে আছে, কারণ ওমেগা স্কোয়ারের আর্গুমেন্ট হচ্ছে 240। সো এরকম তিনটা ভেক্টরের রেজাল্টেন্ট কিন্তু 0। তুমি যদি ম্যানুয়ালি এটাকে করো যে 1 cos 0 মানে আর এক্স কত, 1 cos 0 প্লাস 1 cos 120 প্লাস 1 cos 240 which is 0. ওকে, অ্যান্ড আর ওয়াই ইকুয়ালস কত, 1 sin 0, ক্যালকুলেটারে প্রেস করে দেখো, sin 0 প্লাস sin 120 প্লাস sin 240, এটাও কিন্তু 0। সের জন্য মানে আমরা কোথায় থাকি, জাস্ট এইখানেই থাকি। মানে একটা অবজেক্টের উপর যদি তিনটা 1 ভ্যালুর ভেক্টর বা ফোর্স তিনটা এরকম 120 ডিগ্রিতে অ্যাক্ট করে, সেটা কিন্তু কোনো দিকে সরবে না। সো রেজাল্টেন্ট কত, 0। আর ওই কমপ্লেক্স নাম্বারও ওই জিনিসটাকেই আমাদেরকে হিন্ট দিচ্ছে যে এটা 0 হবে। ওকে, তো কমপ্লেক্স নাম্বার আর ফোর্স ভেক্টর সব অ্যাকচুয়ালি সেম। ইভেন কমপ্লেক্স নাম্বার আর ট্রিগোনোমেট্রিক ফাংশন অ্যাকচুয়ালি আলটিমেটলি সেম জিনিসই। ফিউচারে কেউ যদি ট্রিপলি নিয়ে পড়ো তখন দেখবা যে এগুলোকে অ্যাকচুয়ালি ফেজর হিসেবে ইন্ডিকেট করা হয় আর কি। মানে যত ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, আমি এটা দেখাবো তোমাদের হালকা যখন ওই যে ফিজিক্যাল অপটিক্স পড়াবো ফিজিক্সে, তখন দেখাবো যে অ্যাকচুয়ালি দুইটা ওয়েভকে অ্যাড করার জন্য অ্যাকচুয়ালি দুইটা কমপ্লেক্স নাম্বার অ্যাড করলেও হয়, আমাদের শুধু ওই সাইন ফাংশন অ্যাড করার দরকার হয় না। আচ্ছা, সো আমরা আবার যেখানে ছিলাম সেখানে ব্যাক করি, যে আমরা এখন মাল্টিপল ভেক্টরের রেজাল্টেন্টও তাহলে বের করতে পারবো। ওকে, আর কম্পোনেন্ট থিওরেমটা বাসায় নিজেরা একটু এটা ট্রাই করবা, যে আমরা তো কম্পোনেন্ট থিওরেমটা ফর দুইটা ভেক্টর তাও আবার অ্যাকিউট অ্যাঙ্গেলে অ্যাক্ট করতেছে এরকম একটা কেসের জন্য প্রুফ করছি। বাট যদি এরকম হয় একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর এদিকে, আচ্ছা একটু ওয়েট, আমার কল আসছে। সো আমাদের যদি এরকম দুইটা ভেক্টর থাকে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, সো তখনও তাদের রেজাল্টেন্টটা এদিকে কোথাও হবে, অ্যান্ড সেটার জন্য আমরা কম্পোনেন্ট থিওরেমটা অ্যাপ্লাই করে দেখতে পারবো। মানে এখানে অ্যাঙ্গেলটা এখন একটা অবটিউজ অ্যাঙ্গেল বা একটা স্থূলকোণ। সো এক্স অ্যাক্সিসের দিকে আমার এ এর প্রজেকশন কত, এ, আর ওয়াই অ্যাক্সিসের দিকে কত, এইটুক। সো এখানে তুমি দেখাবা যে এই দুইটার সাবট্রাকশনটাই আলটিমেটলি এইটার প্রজেকশন। একটু নিজে বাসায় ট্রাই করে দেখো, আর বইয়েও এটা আছে, ওইখান থেকেও দেখতে পারো। বাট এইগুলোর প্রুফ অ্যাকচুয়ালি পরীক্ষায় আসবে না, সো এটা তুমি নিজে বুঝতে পারলেই হয়েছে। ওকে, সো আমাদের এখানে ফার্স্ট এক্সারসাইজে যেই থিওরিগুলো দরকার ছিল মোটামুটি সবগুলোই হয়ে গেছে। আমরা এখন আর একটা থিওরি বাকি আছে, উইচ ইজ এম থিওরেম, এন থিওরেম বলতে একটা থিওরেম আছে, সেইটা আমরা পরে দেখব, আমরা ম্যাথ করতে গিয়ে ওইটা শিখবো। সো আমরা এখন একটু এক কাজ করি, এই এক্সারসাইজে ম্যাথে চলে যাই। আচ্ছা, আরেকটা ব্যাপার সবসময় মনে রাখবা, যে আমরা যখন একটা ভেক্টর ড্র করি, আমরা তার লেন্থটা কিন্তু অ্যাকচুয়ালি একদম পারফেক্টলি ওইভাবে ড্র করি না। যেমন ধরো একটা ফোর্স যেটা হচ্ছে 10 নিউটন, আমরা যে তাকে 10 ঘর সমান দিয়েই আঁকবো ব্যাপারটা তা না। আমরা জাস্ট একটা প্রপোর্শনালিটি মেনটেন করি। মানে এইখানে যদি দুইটা ভেক্টর থাকে, এটার মানে এই না যে এইটার লেন্থ 10, তার মিনিং হচ্ছে এইটা যে এইটা 10-এর প্রপোর্শনাল, মানে 10-এর প্রপোর্শনাল এই লেন্থটা। আর সিমিলারলি এইটাও আরেকটা লেন্থের প্রপোর্শনাল। সাপোজ এটা হচ্ছে তোমার 15, সো এটাও এই লেন্থটা হচ্ছে এই ভ্যালুটার প্রপোর্শনাল। আমরা অ্যাকচুয়ালি স্কেলিং করে আঁকি না, আমরা হচ্ছে একটা মানে প্রপোর্শনালিটি মেনটেন করে বা সমানুপাতিক করে আঁকি। ওকে, এটা পরে বুঝতে পারবা। যাই হোক, আমি এখন তাহলে ম্যাথ দেখাই। ওকে, সো একদম ফার্স্টে একটা বেসিক ম্যাথ, যে দুইটা ফোর্স আছে, এটা হচ্ছে, আচ্ছা একটু দাঁড়ান,
একটু ওয়েট দাঁড়াও। আচ্ছা, সো সাপোজ তোমার কাছে দুইটা ভেক্টর আছে এখানে, এটা হচ্ছে ম্যাথ নাম্বার 1, বইয়ের ম্যাথ, যে আমরা এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিলাম, এটা অ্যাক্সিস দরকার নেই, এক্স অ্যাক্সিস অ্যাক্সিস দরকার নেই, আমরা জাস্ট এভাবে চিন্তা করতেছি যে আমাদেরকে বলছে একটা অবজেক্টের উপর দুইটা ফোর্স কাজ করতেছে, দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে 3p আর একটা হচ্ছে 2p। সো কাইন্ড অফ এরকম দুইটা ভেক্টর বা দুইটা ফোর্স, একটা হচ্ছে 3p আর একটা হচ্ছে 2p। আমাদেরকে বলছে এই দুইটা রেজাল্টেন্ট হচ্ছে r। দুটো রেজাল্টেন্ট হচ্ছে আর। এখন আমাদেরকে বলছে যদি আমি ফার্স্ট ফোর্সটাকে ডাবল করি, এটাকে যদি আমি ডাবল করে ফেলি, এরকম ডাবল লেংথ করে ফেলি, তখন আমার রেজাল্টেন্টটার ম্যাগনিটিউডও ডাবল হয়, মানে রেজাল্টেন্টটাও ঠিক ডাবল হয়ে যায়। সো আমাদেরকে বলছে ফাইন্ড দি অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্সেস, মানে দুইটা ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত। ওকে, আচ্ছা, সো একদম সিম্পলি চিন্তা করব, আমরা ধরে নিচ্ছি, অ্যাজিউম করতেছি যে দুইটা ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। আচ্ছা, একটু ওয়েট।